সামলাতে পারলাম। বাগান দিল না বধূ, বাগান দিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। আমি জমিদার ছাগড়াগ্রস্ত জীবদ্দশায়, অর্থাৎ যখন আমি বেঁচে ছিলাম, সে বাগানের দিকে নজর দিয়েছি। করে গিলে ফেলেছি। কেবল পারলাম না ওই বাঞ্ছারামের সাজানো বাগানটাকে ভালো করতে। কি করবো, আমার এই কপাল দোষেই হলো। ভেবেছিলাম ওই পোকা চাষাটা বাগানে ফল ফলাচ্ছে, ফলাক খুব যত্ন করে আম, জাম, কাঁঠালের চারা লাগিয়ে বাগানে সাজাচ্ছে। তারপরে যখন ফল পাকবে আমি খাবো, ফলবতী হলে খাবো। আমার যে লোভ ভীষণ, ফল পাকলো আর ফলভারে ডালগুলো নুয়ে নুয়ে পড়ে। পাকু পাকু, পক্ক হোক, রসালো হোক, খোসার নিচে ক্ষীর বাঁধো। তারপরে ওই পোকাটা যখন ফলগুলো খেতে যাবে, তার আগে আমি করে ফেলে দেবো। ফলও পাকলো, আর এদিকে দাদা রে দাদা, আমারও পাক ধরলো। ফলের পোকা খসে যাওয়ার আগে আমার পোকা খসে। ফল পাকার গন্ধ পাচ্ছি, আমি একটু দেখে আসি কি পাকলো, দেখে আসি। বিরাট বিরাট বর্তমান ফলা গো, আমি খাবো, আরো ফল পাকলে আমি খাবো। আমি যাই যাই দেখে আসি আর কি পাকলো, দেখে আসি। যত রাত দেখি তোমার উপরে, তো কার ভূত চিনতে পারলে না জানি কোন হারামজাদার আমার আনন্দের পরে না নখ ছিল, তাই তাই সারা মরে গিয়ে ভর করেছে। আমি ওঝা ডেকে সারাকে আবার সোজা করে দেব। আমার লেবু গাছে চড়ে বাগরামি হচ্ছে। আরে খিস্তি দিয়ে লাভ হবে না, খিস্তি শুনে ভূতেরা ভারী মজা পায়, আরো জানতে বসে। না না, ওই শালা ভূত আমার সর্বস্ব গ্রাস করবে বলে বসে আছে। তুই আমারে ছেড়ে দে বুকে, আমি আর শালারে মেরে কাটলাস করবো। ভূতের আর লাশ বানানো যায় না, যা বলিস শোনো, ওই বাগানটা ছেড়ে দাও।
হ্যাঁ কিসের বিজনেস? কত রকম, এই যেমন ধরো এই খ্যাট 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 চুল কাটার বিজনেস, হ্যাঁ, কিংবা ওই ঘর 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 দর্জির দোকান, কিংবা চুপ ভাটিখানা খুলে যায়। মাটি ছেড়ে ভাটিখানা? লাভ কত? জল ছাড়বো, জলের মতো টাকা আসবে। দাও দাও, এই কিছু একটা দাও দেখি। হারামজাদা ছেড়ে তুমি আমার কানন বেচে বাগান ভাটিখানা করবে? আরে এই বুড়োটারে কেডা বোঝান? কানন কি তোমার সঙ্গে যাবে? হ্যাঁ, চোর ছোটটা একবারে হাত করে দিচ্ছে, কানন সাজিয়ে লাভ কি হবে? খেতে খেতে পারছো না, শরীরের চিকিৎসা হচ্ছে না। তাতে তোমার কি চচ্চড় করছে? হ্যাঁ, কাপ্তিনও হয়েছে, কানের পেছনে পাকদার লাগিয়ে কাপ্তিনও হয়েছে, সব খায় করবে বলে এটুলির মতো বসে আছে। এটুলি মানে? আমি তোমার একমাত্র নাতি না? নাতি না তুমি কাঁঠালে ভূতি, তালে তালে নাতি, প্রজাপতি হয়েছ। প্রজাপতি? প্রজাপতি মানে? আমি তোমার ছোট ভাইয়ের ছেলে, ছোট মেয়ের ছেলে। ওরে আমার ছোট মেয়ের ছেলে রে। এই তোর বাপ নরেন্দ্র? হ্যাঁ, নরেন্দ্র কি করে তোর বাপ হবে? ও তো আমার বড় জামাই। তোমার বড় জামাই জামাই হবে কি করে? দেখ, আমার 5 জামাই, হ্যাঁ, 5 জামাইয়ের মধ্যে সবচেয়ে লম্বা জামাই নরেন্দ্র, তাই তো সে বড় জামাই। শালা, লম্বা জামাই বলে বড় জামাই হবে? দেখ, হ্যাঁ, তোর বাপ হ্যাঁ। অন্য। দেখ, 6 মাস আগে আমার বাপের শিরাত্ম করে এলো। হ্যাঁ, আমি আমার বাপকে চিনি না। ওইসব ডিসলিপ করলে চলবে না। পাশ কাটিয়ে আমার যেতে পারবে না চুক্তি মেরে। হ্যাঁ, শোনো, যখন আমি এখানে এসেছি বাগান 90। বাগান 90? হ্যাঁ, বাগান তো তোমার এই জয়নগরের মতো। বাগান 90? শোনো, পেট্রো বলে একজনের কাছ থেকে 5,000 টাকা খেয়ে বসে আছে, বুঝলে? কি করেছিস রে রূপে? তুই আমার বাগান দেখিয়ে টাকা খেয়েছিস? হ্যাঁ? কি করবো বলো? গাঠায় পড়ে গেছি। এই বাগানটা যদি তুমি মাল করে না ছাড়ো, পিটিয়ে ছাড় ছিঁড়ে দেবে আমার। ওরে বুকে, তুই আমার গলা টিপে ধরলি রে বুকে। না না, গাঠায় পড়ে গেছি রামসাই, প্লিজ না করো না রামসাই, গাঠায় পড়ে গেছি। আমার বুকে ছুরি মারলি রে বুকে, আমার বুকে ছুরি মারলি রে, ছুরি ছুরি ছুরি। তুই আমার সম্পত্তি বাইরে রেখে টাকা খেয়েছিস না? খেয়েছিস শালা? জালিয়াতি, জালিয়াতি, হ্যাঁ, জালিয়াতি, জালিয়াতি, এইরকম বুড়ো মানুষের জালিয়াতি করে শান্ত সচিব কুমার মতন মানুষের বলাৎকার করে? খালি কথা। এই ফলের বাগান হলো গিয়ে জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ। 10 জনের বাগানের নাম জেলার একটা না, নন্দা, এ বাগান আমরা নষ্ট হতে দিতে পারি না। এই শালা ভাটিখানা তুলবে। তৌবা তৌবা, 7,000-এ নফা মেরেছে। কোন শালা দর দিয়েছে জমির দাম 7,000 টাকা? এই শালা 12 বিঘে জানো ছোট জমির দাম 7,000 টাকা, হচ্ছে 14,000 টাকা। আর 7,000 টাকা
ফুচকাটা ছেলে কিচ্ছু ঠিক নেই যাচ্ছি যাচ্ছি আমি তোর মুখে জল দিতে আসবো না লক্ষ্মী বুড়ো কতদিন আগে এই সাজানো বাগান একবারে সমান করে দেবো আমার নাম দুঃখী তুমি কেউ পারবে না গেলেও বাড়িতে ভেতরে ঢুকতে পারবে না এই বয়সকালে এ বুড়ো কি করে এইসব রক্ষে করেছে নকুরদা? লাঠি লাঠি লাঠির জোরে আমার বাবা লাঠি পাঠিয়েছে, কিন্তু সব লাঠি ফেরত পাঠিয়েছে এই বুড়ো। আমার বাবা তো ছিল জমিদার, আর জমিদার মানে জানি তো কোনো আজকে না ওই হাতি হাবড়ে পড়েছে আর আর লাঠি চালাতে পারে না গো। ওই একদিকে ভূত আর একদিকে ভূত, দুজনে মিলে দুদিক থেকে আমাকে দুটো মারছে। আমি কি করে নকশা করি কথা? কেঁদো না চাচা, কেঁদো না। নকুরদা যখন এসে পড়েছেন তখন তোমার একটা রক্ষে হয়ে যাবে। হ্যাঁ, আজ থেকে এই জমির সব ধার আমি নিলাম। তোমার রক্ষণাবেক্ষণ, ভরণ পোষণ সব আমার দায়িত্ব। আরে পাপের প্রায়শ্চিত্ত করবো না? হ্যাঁ, শোনো প্রতি মাসে 1 তারিখে 2টো করে বড় পাত্তি দিয়ে যাব। তুমি যতদিন জীবিত আছো মাসে 200 করে দিয়ে যাব, কিন্তু একটা কন্ডিশন। বাহ, হ্যাঁ, একটা কন্ডিশন। তুমি গত হলে এই ভিটে মাটি বাগান টাগান সব আমার হাতে আসবে। শোনো, তোমার জীবদ্দশায় এদিকে ফিরেও তাকাবো না, কিন্তু তুমি চোখ বুঝলে। এই যতদিন বেঁচে আছো তোমার সম্পত্তি ওই বাগান তোমারই রইল, আবার ওই মাসে মাসোহারাও পেলে। কথায় বলে গাছেরও খেলে আবার ওই তোমারও কুড়োলে। চলো চাচা, কোর্টে গিয়ে চুক্তিপত্র হয়ে যাক। আর হাঁটুতে বল পাই না গো। আরে বুকের খাঁচায় আর দম নেই, কিন্তু মরণের ঘরটা শুনতে পাই। আর কেউ যদি সামনে আমাবস্যাতে চিরতরে শুয়ে পড়ি। এ কি বলে বক্তা? আমাবস্যায়? না, আমি মানব না। পাগল না মাথা খারাপ? তুমি মরবা? মানব না। কি শরীর! আরে কি শাস্ত্র! কি খাচ্ছা! কি ভাঙ্গা! আমি বাঁচবো। আরে বহুকাল বাঁচবে। আরে বেঁচে থেকে মাসে মাসোহারা দেবে। বাঁচবো। শালা ওই 10খানা সালের টাকা তুমি ওই ঘরে বসে তুলে নেবা। বাঁচো
ঠাকুরের পেটে যা, যা বেটা, যা শিয়ালের পেটে যা। যা বেটা, আয় বাবা আয়, মরা বাপে খাবি খাবি আয় বাবা, যত আয় বাবা, মরা বাপের হাবি খাবি আয়। আমি তো মরে গিয়ে নেগেটিভ হয়ে গেছি, তুমি আমার তোমাদের পজিটিভ বাচ্চা বাবা, আয় বাবা আয়, মরা বাপের হাবি, আয় বাবা আয়। আরে যাই যাই, দেখি গে পাঞ্চা বুড়ো মরলো কিনা দেখি গে, পাঞ্চা বুড়ো মরলো কিনা দেখি গে। মানুষের ছাতি ফাটে, তেমনি গাছেরও ফাটে, একটু জল দিয়ে যাও না। কত দিলেন? 190। ও চাচা, টাকা দেন না, মাঠের পয়লা ধরে। হ্যাঁ দেন। কি? হ্যাঁ আরেকটা লাগবে। একটা মারো, দুটো মেরো না, মন্দ না। হ্যাঁ, মরারও নাম নেই, বাগানের হাতে আসে না, কেউ খাবে না। 3 মাসে 600 টাকা বেরিয়ে গেল। দেখবেন এইটাই শেষ কিস্তি। ও চাচা, চাচা, ও চাচা, এই টিপ দাও, দাও, আঙ্গুল দাও। এই দেখ, মারো, টিপ মারো। হ্যাঁ, কর্তা, কে? জ্বরটা বড্ড বেড়েছে গো। জ্বরটা বেড়ে চলেছে, তারা কিন্তু কাজের কাজে দিয়ে হচ্ছে না। ওই সারা খোলাটাই ঘোরাচ্ছে। খোলার কোনো মানুষ কি করে বইতে থাকে? চাষের জানতো ওই ভদ্রলোকের বাড়ি ফুললো আর মুড়লো। আর কোথায় আমার বাজাতে পারলেন না কথা। আর ঘোরার কেন? ঘোরার কেন? কোনো লাভ আছে বাঞ্চায়?
আসতে হতো না টাকা দাও। আমি না বাঁচলে আলগা এদের কি করে ওই তোমাকে তাও ধরে বসে আছে এখন আমাদের বড্ড অঙ্ক আর তোমার যেমন আমারও তেমনি এই বাগান খানার ওপর আর তুমি আমার টাকা এখন বছর মানে সাল গায়ে দিয়ে ঘুরে বেড়াও আমার ঠিক ভালো লাগে বলো লাগে না তুমি বলো লাগে আমার কামড় দিয়েছি আর তুলতে পারছি না 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 তাহলে তো আমার এখন মরাই উচিত কিন্তু এসব ছেড়ে যাবো কি করে কর্তা ওই দেখো আমার কিরকম একটা লুজ ক্যারেক্টারের মতো কথা বলতে দেখো আজকাল দুধ খাচ্ছে কথা ছাগলের দুধ ঠাকুরের দুধ আয়ু বাড়ে আরে সারা ঠাকুরের দুধ তো ঠাকুরের পেটে থাকে না ঠাকুর বাজা করে দিন এই 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 কি আসামের মনে করতে বোঝাবে জায়গা ভাই আরে ভাই একটা পরিষ্কার কথা দাও দেখি কবে কবে মরবে ঠিক ঠিক দিনটা জানতে পারলে সুবিধে হয় এই যে গরিবসী করছো চাচা এই করতে করতে তোমার আগে যদি নকুলটা বলছি যদি আপনি আগে চলে যান তাহলে চুপটাই বাতিল হয়ে যাবে আরে বুঝছো বাচ্চা ভাই হ্যাঁ আমার হচ্ছে তোমারই আগে
পাঞ্চাদার, রক্ত, পেচ্ছাপ সব সব পরীক্ষা করি আমার। এই যে ব্লাড রিপোর্ট, এই উঠে হচ্ছে তো উঠে ব্লাড রিপোর্ট কি বলছে রে? একদম নষ্ট। আর পেচ্ছাপ ধরবে চলা, পেচ্ছাপ আরো বাজে। আর দুটো কিডনি একেবারেই গেছে। তুই সব বলি নাকি কিডনি নেই, পেট্রাপ নেই, আর সব তাহলে ওটা ওদিকে কি ঢুকপুক করছে রে? সেটাই তো একেবারেই বুঝতে পারছি না। এবারে যারা যারা বাজে ডাক্তার কোথাকার কোথাও ওই নল টল ওই যারা হাসপাতাল হাসপাতাল সব বাজে ক্যারেক্টার। ভালো করে দেখো, দেখি ফিরে গোবিন্দ আরে কি একটা বলা কই তুই কই এই ব্যাপারটা কি? নারী নারী কই? না, আছে আছে আছে। আমার রগে নারীদেরকে না কই মার ধরছে এই হচ্ছে আজকালকার ডাক্তার কবে রে? মানুষের বাঁচবে কিনা সেটা বলতে পারে না, আর মানুষের মরবে কিনা তারও সারা গ্যারান্টি দিতে পারে না। আচ্ছা বাচ্চাদা, এই তোমার রক্ত, পেচ্ছাপ সব আরেকবার পরীক্ষা করা দরকার। হ্যাঁ, এই নাম শিশি, করে দেখো অনেকখানি বেশি। আর আর এই নাম একটা ফাঁক, আর ধরে রেখো নিজের অনেকখানি সাপ। তোমাকে ওষুধ দিই না। কমখানি পথ, নৌকা, ট্রেন, গরু গাড়ি, কত আলতা পড়েছে গো, পুরো স্যান্ডেলটাই মাথা মাটি। তারপর সারাটা রাস্তা তো ফিজ কাঁদুনি, বলে তোমার ঘর দূর নেই, বিয়ে করে বউ রাখার জায়গা নেই। এবার একটু ভরসা হলে তো ও আমার পদ্মরানী। কোথায় আনলাম সে এখন পরে হবে, এখন একটু ছিঁড়ে পিছিয়ে দই দিয়ে মাখো না, শরীরটা কেমন গরম হয়ে উঠেছে। কান্না তার বাড়ি, আমার বাড়ি, আমার আপন মায়ের আপন বাপের বাড়ি। সবই তো তোমার
আসুন না এখানে, আমরা দূর করে দাঁড়িয়ে। তারপর তো নিয়ে গেলে আপন জ্যাঠা, জ্যাঠা তো এর নামই নিলে না। আরে জ্যাঠারা বাসা বলে তো টুকটুকে বৌমার পেন নাম নিলেন না। হ্যাঁ ঠিক আছে, আমার নামও কুপি, আসুন না পাঠা, আমরা পেন নাম নেবো না। তোমার আসলে কেউ নেই, জ্যাঠাও নেই, সৃষ্টিও নেই। লোকের বাড়িতে এসে দেখে বেড়াও, এইবার আমার নিয়ে গেছো বলে কেউ দাঁড়াতেও দেয়নি। বউ সমেত একটা বেকার মানুষকেও পুষে। আরে দূর, আমি কি লোকের বাড়ি থাকতে গেছি? আজকে দিনে টেস্ট করছিলাম। টেস্ট করতে গেছিল? আমার বাবারে বাবা মেরেছে, আর ঠিকানার মদ খাইয়ে বুঝিয়েছে খুব বড় লোক। ওর 20 কোথাকার এর পর থেকে এই বাড়ির উপরে ছুটে মারে, ওই সবচেয়ে জায়গাটা পর্যন্ত পাইনি। অত অসুবিধা হচ্ছে, যাও আমার বাড়ি ফিরে যাও। আর তাই যাবো। যাও যাও, ভাই পুরো দেশি হয়তো মরছিলে, ভাগ্যিস আমি বিয়ে করছিলাম। তুমি বিয়ে করেছিলেন বলে আমার পুরুষে শিশিয়ে গেল রে। হ্যাঁ, যাও যাও, আমার ভাবনা, হ্যাঁ আমার নিজের বাড়ি, হ্যাঁ মামা বাড়ি এটা, আমার কেউ জন্মায়নি, সব আমার। হ্যাঁ, দাদা, তুই, সব আমার। হ্যাঁ, হ্যাঁ। তবে বাগান, পুকুর, গাছপালা সব সব তোমার আমার। মাঝি বলছি, এই তোমার সাগাজি বলছি, এই আকাশে বলছি, তোমার পা ধরে বলছি। এই সত্যি সব তোমার। হ্যাঁ বললাম তো। বাহ, কি পরিষ্কার বাতাস। পরিষ্কার বাতাস, 6 বছর ছেড়ে যাবে। এই জানো, আমার বাবার না কিচ্ছু ছিল না, বাগানও ছিল না, পুকুরও ছিল না। কি করে থাকবে? এই তোমার বাবা মানে আমার পূজনীয় শ্বশুর মশাই এই দিন রাত ফাঁকিখানায় পড়ে থাকছে। ওখানে তো আমার সাথে আলাপ। আর আমার শাশুড়ি ঠাকুর এই দিন রাত হাত পেছনে নিয়ে কারখানা লাগিয়ে রাখতে দেখি কি কষ্ট করতো। এই, তুই আমারে ঠকাচ্ছ না তো? এই লোকে বলে তুই করবে, তাহলে তুই তো না। করবে কি? তা ছিল। হ্যাঁ, লোকেরা মিছে কথা বলে না, তাই আমি তাই ছিল। এই ডাক্তার লিখে ইয়ে করে আমি সব বুঝিয়েছি। সংসারে আমার অনুমতি ছিল না, কিন্তু পদ্মরানীকে পাওয়ার পর সব বুঝেছে, মাটির মর্ম বুঝেছে। এই গামছা গামছা দেখি যে পেলাম করো। এই দেখ পায়ে ধা মানলি তো খোঁচা। এই না কাপড়, তুই কেডা রে? গামছা তুমি আবার কেডা? সারা ভূত ভূত মনে হচ্ছে। গুপি গো, আমি তোমার গুপে। টুপি? আমারে আবার টুপি পরলি কিনা? আরে গুপি না, গুপে তোমার ছোট মেয়ে ছেলে। ছোট মেয়ে? হ্যাঁ, তার আবার ছেলে হবে কোত্থেকে? সে তো মরে গেছে। মরে যাওয়ার পর হতে যাবো কে? মরে তো আমার মরার আগে তো আমি লেগে গেছিল। এই হ্যাঁ, তুই তোর বাপকে বড় জামাই না বেশি জামাই? শুনছে ছোট মেয়ের ছেলে, হ্যাঁ? যে বড় জামাই মেয়ে ছেলে হবো কি করে? শুনছো কথা? এই, হ্যাঁ। পেট চালাতে পারলে? এই, এই, পেট চালাতে ঠোকনে আজ তোকে এবারে শালা রূপে নাকি? আমি ওরে রূপে, হ্যাঁ? তুই
আয় 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 কাছে কাছে কেমন কেমন কচি নাউডোগার মতো হয়ে গেছে আমার শালা এই মুখটার কাছে আন এই একটা তুই গুজিয়া খা আমার ক্ষমা করে দাও। কেমন রূপের আমি তোমার সাথে ঝগড়া করেছিলাম, হ্যাঁ তার সাথে তোমার কথাই ঠিক। মাটি হলো মা, মা অন্য। আমি আর পদ্ম দুজনে মিলে এই বাগানে খাটবো, আরো বড় করবো। আর আরে বড় করবি রে রূপে, এসব আর কিচ্ছু আমার হাতে নেই না। আমি মরে গেলে সব কর্তা মশাইয়ের হবে। এই বুড়ো কি কর্ম করে রেখেছো তুমি? করবো না? হ্যাঁ, তুমি কবে ফিরবে সেই আশা আমি ভরসা বসে থাকি। হ্যাঁ, আমার কর্তা মশাই বলেছেন যে আমার নামে ফলক বসাবে, লেখা থাকবে বাচ্চার আমি এই বাগান। বুঝিয়ে খাবে দাঁড়িয়ে না। কি বলছে তো? আমাদের আর কি বলে? অচল বুড়ো মুখ চাষা একলা তো দাবির জন্য কচু পাতাটা জানি। শোনো, পদ্ম আমাকে একবারে ডুবিয়ে দিয়েছে। চলো চলো আমরা এখান থেকে চলে যাই। কোথায় যাবো গো? তোমাকে আমি বাপের বাড়ি ছেড়ে আসবো। এখানে থেকে কি হবে? কখন ফুট করে ফুটে যাবে, তারপর এই নকলি দত্ত এসে আমার জুতো মেরে আমার পাঞ্জাবি সুতো বার করে দেবে। হ্যাঁ, মরার আগে তো পারবে না। ততদিন থাকবো, ততদিন বাড়ি পুরোকে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, এই পরিষ্কার বাতাস, গাছপালা, এইসব ছেড়ে আমি কোথাও যাবো না। দামাশাই, ও দামাশাই, সব তো বুঝলাম মনি, কিন্তু আমার পক্ষে বাঁচার সম্ভব নয়। নমস্কার। দামাশাই, রে, তোরা না ছাড়লে কি হবে? সে তো আমায় ছাড়বে না, বোঝো না? একটু নামের আশায় এই মাস কিস্তি বিক্রি করেছে। এখন যদি আমি 6 মাস 1 বছর বাঁচি তাহলে তার লোকসান হবে না? না না, আমার পক্ষে বাঁচাটা ঘোরতর অনিচ্ছা হবে। দামাশাই, আর 3টে মাস দামাশাই, আর 3টে মাস। ওরে ও 3টে মাস শুনবে না। এই দেখ, এই দেখ, আমি সে গুজিয়া খাচ্ছি, আর ওই দেখছিস গাছে দড়ি খাটানো আছে। যাবো, গলায় দড়ি দেবো আর মরবো। নমস্কার। চললাম বলতে, না না না, চললাম। না, 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 দামাশাই, না, না। এই সারা অবলে বউ নিয়ে এসে আমার দোকানা ফেললে রে। হবে, হ্যাঁ হ্যাঁ হবে। হবে, হবে। ব্যবস্থাই হচ্ছে। কিরকম অবস্থা? করবো বল, আমি তো লেগেই রয়েছে। কিরকম লেগে রয়েছে? তার মধ্যে লাগো বল। বেলা সমানে করে যাচ্ছে। ওগো, ওটা তোমার যত ছেলে, ওরা সন্তানের গুলি আঘাত দিতেন। সে কি বলছে গো মা? বলছি, ব্যস্ত আছে। মাঝে টাকা দিয়ে তাই বলি, কোনো কিছু মাথা ঠিক আছে? সে কি করে
এর জমি, ওর পুকুর, তার ভেড়ি, তোমার ওই লোকটা একটা ভ্যাম্পায়ার। ঠিক বলেছেন। ওরে বাবা, একটা সাক্ষী রক্ত চোষা। কথা কি মানে? মামলা, মকদ্দমা, বাগান পুকুর নিয়ে থাকে তা বেশ। ওর কাছে ও লোকের আনন্দে খাগলা পাগলা লোকটাকে সবাই মিলে খুঁজছে রে। ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার দিয়ে বাড়ছে, লোকটাকে ধুয়ে দিচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে কি নষ্ট করবো বলে 40 লাখ আসবে না? সিনেমা করলে তোমার হাতের সাথে হাতে হবে, ঘোড়ার সাথে ঘোড়া হবে। তাহলে তোর বংশকে ও লাইনে যান, তা জানিস? জানি জানি, ঠাকুর তো লাঠি ঘোরাতো আর নগ্রহ তো এই যে প্যাচ ঘোরাচ্ছে। কলকাতা যেতে বলো, দেখে আসতে বলো। আজকাল সব যোদ্ধাদের ছেলেরা ফিল্মে টাকা রাখছে। বংশের কালচারাল সার্ভিস তোমরা কিচ্ছু রাখবে না। যারা আর প্রডিউসার, তোমার ছেলে ফিল্মের প্রডিউসার হবে। বিনতিদিকে কথা দিয়ে এসছি, 7 দিনের ভেতরে 40,000 নিয়ে যাও। বিনতি কে? এই যে, এটা তোমার ওই লোককে দেখা। সোনার দুধ, চুড়ি, সোনা কত ওজন হবে রে? ছবিতেও শোনা যাচ্ছে। হিরোইন টপ যাচ্ছে বাজারে। বিনতিদি তোমার ছেলে বলতে অজ্ঞান, শিখিয়ে এসে যাবে। এই তো আসবে না, আসবেই তো। মাগি বাধা বাধা টাকা দেখেছে পকেটে। কিন্তু আনকালচার মল্লিগ্রামে থেকে গোল্লায় গেছে। বিনতিদি গেলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। বারবার হোটকা হোটকা কেন বলছো? শিশি বলতে পারো না? না পাইলে যে মানে টাকা ছিল একেবারে উচ্ছন্নে গেছে, গোল্লায় গেছে। এই যে তোমার ছেলে একেবারে উচ্ছন্নে গেছে, গোল্লায় গেছে। কেন কেন তুমি জীবিত থাকতে ওই মুখ পোড়া বলে কিনা ওটাকে খুঁজছি দিয়ে আসবে। খুঁজছি জানি না। হিন্দি বললাম। কাঁদো না, কাঁদো না। আরে হ্যাঁ, তোমাদের এইসব ছাড়লো আমার ভালো লাগছে না। টাকা দাও, আমি ছাড়ি। আর ঠাকুরদারের ছাবলা বলো না বাবা, করেছে বলেই ওই আজকে পোটলা বেঁধে নিয়ে যেতে পারছো, গ্র্যান্ড হোটেলে ঢালতে পারছো। আজ তোমার ওই টাকার হবেও না। হ্যাঁ, বাগান হাতে আসা না পর্যন্ত কোনো দিকে নজর দিতে পারবো না। অশিক্ষিত, আনকালচার। বাজে ছেলে, ওর ওই ধুতি পাঞ্জাবি সোনা বোতাম গোলা সব বাজে। ক্যারেক্টার কে ব্যবহার করেছে? এটা জল। বাপের মা মায়ের চোখের সামনে খেয়ে গেল। আজকাল এই দেশের শিক্ষা ব্যবস্থায় ও কেঁদো না গো, কেঁদো না। কেঁদে আর কি করবে? আমাদের ব্যাড লাক। না হয় তোমার আর আমার মিলনে এরকম দুই পাঠা হবে। কি গো?
পার্টি তৈরি করছে। গায়ে ভূত ভবিষ্যৎ হ্যাপা হচ্ছে সামলানো। চাঁদা ছাড়ো কানেই নিচ্ছে না। আচ্ছা মরালা পর্যন্ত টাকা তোমাকে দিতে পারবো না। স্যার সে কি ভেবেছ বাবা? যুব সম্প্রদায় শকুন পাল্টা কখন কোন শালা মরবে তার জন্য আকাশে চক্কর মারবো? বলছি বাবা, 7 দিনের মধ্যে ডিম্যান্ড ফুলফিল না হলে বাবা তার আপনার পারিয়ে দেবো। এই ছেলে পলিটিক্যাল সাইড দেখছে আর ওই ছেলে কালচারাল সাইড দেখছে। সারা জমজ লুজ ক্যারেক্টার। বাড়ি যাওয়া হচ্ছে খালি ওই ট্যাং 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 ট্যাং। বড় ব্যস্ত বুঝলেন? বস কথা আছে, বস। পরে শুনবো দাদা। ওদিকে পাঞ্ছা কাপালির অবস্থা খুব খারাপ। বুকে কাশ বেঁধে দম আটকে পাঞ্ছা কাপালি। গুপি অনেকক্ষণ আগে একটা কল দিয়ে গেছে। না গিয়ে দেখি কি দাঁড়া। ওগো আরে শেষ যাত্রার জন্য তৈরি হলো। কাকে কি করছেন বৌদি? গলা সাক্ষে দিত বাল ছাড়াবে। তাই বলো। তোর 4 বার ধরে তোর কথা মতো এখানে বসে আছি যে কি বলেছিস চাপে আগামী না আর এখন তুই যাচ্ছিস এখন ওই রুগী বাঁচাতে। হ্যাঁ যে গেল না সেটা কি তোমাকে বলে দিতে হবে? সেটা কি? হ্যাঁ কান্না উঠেছে গো, কান্না উঠেছে। ওদিকে বুঝি পুরো পটল ফুলেছে। শুনলে কি কষ্ট শুনবে। আমার পেটে গেল অবেলা খেয়েছিলাম হজম হয়নি। ছেড়ে দাদা, এখন গিয়ে দেখে আসি। আমি আমার দেখতে পারিস না তুই? আমি কল দিচ্ছি আর তুই ওদিকে যাচ্ছিস? আপনার কিচ্ছু হয়নি। আমাকে খামটা আটকে রাখছেন। কত টাকা দেবে তোকে ওই চাষার পর? 5 টাকা? 10 টাকা? আমরা তোকে দিচ্ছি 11 টাকা। মাত্র একটা টাকার জন্য একটা মানুষ মারবো? ওরে আমার ডাক্তার রে, সারা হাত পিস করছে। মারে না। তোমার ওই কলকাতার হাসপাতালের গুরু ভাইরা মানুষে মারে না। হ্যাঁ ঠিক আছে। বৌমা, কত যে? ওকে, খুবই না? তা ওকে তো জল করছে কেন? দাদা সে বুঝে গেল? না জানি কতক্ষণ? কি জানে তোমার আটকে কিছু তো? তো আর গিয়ে কি হবে? আমাদের টাকাটা টাকা? কিস্তি কিস্তি? আজ মাস পয়লা না, গেল মাসের কিস্তি। একেবারে 1 তারিখে এলি? তো সেরকমই তো লেখা আছে। আরে লেখা আছে বলে বউ মানুষ রাত বিরতে আসতে হবে। কাল দিস। সেই ভালো চলো দেবে না। এই না একটা রাত্রি তো সবুজ হয়েছে না। কি করে সয়? কাল যদি দাদা মায়ের না থাকে তখন তার দেবেন না। না তা
রেখেছে। ওই উকিলরাই তো পদ্মের বাপের ভাটিকানে বসেছিল। কিস্তিবন্দি হয়েছে বাঞ্ছা কাবালের সঙ্গে তোরা করে কাটছে আগে আপন প্রথমের ছেলে ম্যারিড বাই আগে সাইকেল কিস্তির টাকা সাইকেল পরিকল্পনা করেছিলাম নাগরিকগুলোকে সাইকেল পেছনে নিয়ে যাবো। আমাদের ব্যাংক পেয়েছো তোমরা আমি ওর এখানে টাকা ঢালবো আর তোমরা সারা 5 তালা পরিকল্পনা করবে। আগে আমি কিচ্ছু জানি না, আমি আপনার সামনে আসতেও চাইনি। ও আমার টেনে চলো দেবে না। না কেন যাবে না? পুরো সর্বস্ব ফাঁকি দিয়ে নিয়ে তোমার মুখ বন্ধ হবে। এই লোকে থাকি না। জাননি যদি তবে 7,000 টাকার সম্পত্তি ধুইয়ে আজ মাস শুধু 200 টাকার জন্য আপনাদের কাছে সে হাত পাতি। কি হচ্ছে কি? মুখে মুখে জমা। চুপ করো, আমার লজ্জা মাথা কাটা যাচ্ছে বন্ধ। আর তুমি চুপ করো। এই দলিলে কোথাও লেখা নেই যে টাকা নিতে হলে কুড়োবে আসবে। এখানে এসে প্রমাণ করতে হবে যে ও জীবিত। যায়নি তো। শেষবারের মতন এই দুটো হাতাতে এসেছে তো। ওই টানাটানি হওয়া না, দিতে চেষ্টা করো। ওরা যাতে লুকিয়ে রেখেছে। পড়ে গেছে। পুরো বোতল তুলেছে। পড়ে গেছে। বাচ্চা বাচ্চা কাবালি এরাই পরিশুদ্ধ কর্তা। ওই নাগরটা বুকে তেল ডলে দিতে কাশের দলাটা হুড়ুট করে চড়া লাগিয়ে বেরিয়ে গেল। আমি ভাবলাম বোধহয় পরাণ বাড়িও গেল। আমার উঠে দাঁড়িয়েছ আপনার দয়ায় কথা আজকের একটু ভালো মন্দ চেপে পাচ্ছে তো, তাই সহজে কি দম যায়? মিথ্যে কথা বলবো না কথা। বাগানটা আপনার নামে লিখে দিয়ে একটু আমার লাভ হয়েছে, একটু বেশ আরামে আছি। এই যে এই টুপিটা 10 টাকা জোড়া কিনেছি। যা ঠান্ডা পড়েছে আর মুস্তাকি করে আপনার সাথে দেখা করতে আসতে হতো না। তবে সপ্তাহ বেশি ভাববেন না, আর বেশি দিন নেই। আমি মরণের ঘন্টা শুনতে পাই। আর একটা মাস করতাম, একটা মাস। ওরে না না না, ওকে মেরে ফেল, ওর কথা শুনিসনে। বাঞ্ছা কাবালির কাছে রাখতে হবে না। মেরে ফেল, খতম করে দে, খতম। শালা মাইক বাজিয়ে ষষ্ঠী পুজো দেবো, ব্যাগ পাইপ বাজিয়ে মুখে ভাত দেবো, মুখে ভাত দিয়ে সংসার থেকে রিটায়ার। এখন তো খুব বড় মানসিক দেখা হচ্ছে। কি আমার সংসার করলে বাঙালি সারা জীবন থেকে রেকর্ড 20 করে। ব্যাস ওই 420 করতে গেলেও গা ঘামাতে হয়। এখন ওই 420 থেকে রিটায়ার। মাটির ঘরে নেমে চেয়েছে
ঘরে নেমেছে চাঁদ রে। রামসাই, আরে ও রামসাই, পুরোটা কি ভাটি ভর্তি পুরুষের মুখ দেখে যাচ্ছে। এই যে শোনো শোনো, খুব সাবধানে চলাফেরা করবে। হ্যাঁ, এই হাঁটা চলা একদম বন্ধ বলছি। কাকে নিয়ে জল বাবা একদম ডিস্টার্ব আর স্লিপ করতে পারে এমন জায়গায় হলেও যাবে না। হ্যাঁ, হরলিক রয়েছে, তোমার নিয়ে খেয়ে যাবে। খুব তো জালিয়াতি দেখানো হচ্ছে। সেই সময় যে এত তরকারি খরচা, সেই খেয়ালটা আছে? আছে আছে, কাঁচা শ্রমিক খাবে তো। হ্যাঁ, মাস গেলে যে 200 টাকা পেনশনটা রয়েছে 25টা করে আলাদা তুলে রাখবো। যথাকালে তোমার বড় হাসপাতালে বড় কেবিনে তোমার দিয়ে আমি কমবো কমবো। তারপরে খুব একদম বেশি চলাফেরা করবে। হ্যাঁ, এখানে একটু বসো। আর যখন লাফিয়ে মাটির ঘরে নেমেছে চাঁদ রে, মাটির ঘরে নেমেছে চাঁদ রে। বলগা হরিণটা ন্যায় তুলে লাফাচ্ছে কেন? একদিকে জামাশাই আমার একটা হিল্লা হয়েছে। যাক বাবা, তোমার একটা হিল্লো হলে আমিও ফেটে পড়তে পারি। আরে পুরোনো হাত ধরে রাখা যায় না। জামাশাই, সামনের পৌষ মাসে তোমার ঘরে একটা চাঁদ নামবে গো। চাঁদ? তোমার একটা ভাই গো। জামাশাই, আরামজাদা বেয়াক্কেলে এই খবর দেওয়ার জন্যে তুমি আমায় দেখেছিলে? গুড নিউজ। বোকা নানাগুলো, আমি কি পোস্টম্যান পর্যন্ত বাঁচবো? হ্যাঁ, যে তোমরা চাঁদলে কোলে নিয়ে এই আর এই ঘরটা তোমার হেফাজতে থাকবে, আর আমার খালা থাকবে না? আবার থাকবে। তোমাদের আমি এই 4টে মাস সময় দিয়েছিলাম। 4 মাসের মধ্যে একটা তোমরা কাজকর্ম জুটুয়ে তোমরা নিজের মতো চলে যাবা, আর আমি আমার মতো। তা না, কাজের মধ্যে এই কাজ করলে বসে 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 পরের টাকা খেলে আর ওই নিম গাছের হাওয়া খেলে, হ্যাঁ, করার মধ্যে এই করবো? 6টা মাস জামাশাই, আজ 6টা মাস। আবার 6 মাস? আর পৌষ মাসের পর আর 1 মাসও তোমায় থাকতে বলবো না। তোমার পৌষ মাস আর আমার 7.5 গোনা ঝাড়ে ছাড়া মাস। তুমি মাংসের মৃত্যু নিয়ে ছেলে খেলা করছো, আর এক দণ্ড না, এক তিলার্ধ সময় দেবো না। তোমার বাপ দেবে। হ্যাঁ, এই সময় চোখটাকে পদ্ধতি গাঁথা করতে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, গাছতলায় না বসে ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ, ওই চাঁদ গাছতলায় তোমাদের চাঁদ নামবে, আর ওখানে বসে তোমরা আমি খাবা। জামাশাই, হ্যাঁ? তোমার একটু ওষুধ বসো। আরে আরে এই ফটোটা হয়নি, ওটা তোমার জন্য। আমার লাগবে না। যা লাগবে সে খা। জামাশাই, খরচ নেই। ওষুধ, ওটা তোমার ওষুধ। আরে ওটা তোমার ওষুধ। আরে বললাম না, আমার লাগবে না। যা লাগবে কি সে করছো, খা। কি করছো? ওখানে খা, খা। কি করছো? কত টাকা দিতে বিপরীত হয়ে যাবে। তোমার ওষুধ মুখটা ও পয়জন। খা। দেখি কর্তা, খাচ্ছ? কোন বেজান মাথায় কর্তা? আমি কিচ্ছু খাচ্ছি না। ওই শালারা আমাকে খাওয়াচ্ছে। তুমি কি জানো বুঝি কথা যে খাবারে খেতে হবে? কোন
বিরান মাথায় আমি ঘেন্নার পরমায়ু এই চোর ছাগলগুলোর জন্য বয়ে বেড়াচ্ছি গাদার লোপার মতো। আমাকে একজন ভালো লোক বলে জানতাম বাচ্চা। না বাবু, কেন এই ভিটামিন আমার শেষ ভিটামিন হবে। এইসব শক্তিবর্ধন ভিড় করছে কে? যে লোকটা নিজেই টেনে টেনে দেয় তাকে চাকরি দিচ্ছে না কে? দেশের শান্তি না আমার বাপের শান্তি, দেশের আয় আমার বাপের আয় ভাঙছে কে এবং কারা? আমার ছেলে যুবক করছে, আমার বুকের উপরে নেতা হচ্ছে না। সব বাড়ি বাগান সব আমার বাপের। এখানে বাসা কে ভাঙলে বাসা থাকলে তার তুন টিভি খোঁজ কে দেবে? আমার বাপ লোকের মাল মেরে খেয়েছে, কোন শালা আমার বাপের মাল খেতে পারে? সত্য কথা, সত্য কথা। এই, আগে মানুষ মানুষ এই ডাকাতটা যতদিন বেঁচে থাকবে আমার মৃত্যু হবে না, কিছুতেই হবে না। বলে কিনা এছাড়া আমাকে বলে কিনা ভোজ পর্যন্ত বাঁচতে হবে। জোস্তি জোস্তি এই যে বসে বসে হবে, হবে তো, ওদিন তো আর কচি কাটা তুই বেরোনো যাবে না। কত বলেছে মুন্ডু টুন্ডু হাতটা শক্ত না হলে বেরোবো না। কাজ দিবে আরো একটা ওয়ারিশ আসছে। তুই বাপের কিরকম ছেলে, একটা কথা রাখতে জানিস না? কখনো বোঝ, কখনো দোস্তি, সব খাই করতে গেলে বলতে মানছে আমার নিয়ে তুমি বস্তি দোস্তি করছো। কথা তোর কথা থাক আর আপনার কথা থাক। আমাদের ওই ফাল্গুন পর্যন্ত সময় দিচ্ছে, বড্ড উপকার হবে, বড্ড উপকার হবে। তোর আর তোর বোর পেছনে যুব সার্কেল আছে। বাড়ির ভাত খাচ্ছ আর বাইরে গিয়ে ফুটানো দেখাচ্ছ, হ্যাঁ যুবক। আর আমি টাকা না ঢাললে এই তোমার যুবক নিয়ে ফুটানি আর হতো না। ক্যারেক্টার আমিও পেছনে না থাকলে এইসব পল্লিউম টলিউম লাগাতে হতো না। তুই এখানে বস থাক, জানবি তোর তোর বোর পেছনে আমরা আছি। ক্যারেক্টার আমি তুমি ধর্মরাজের পা দেবের একদিন হাতে হাড়ে ভেঙে দেখি কোন শালা এদেরকে হাঁটায়। আমি পুলিশে দিতে পারি জানেন? না কেন দিতে পারি জানেন? না দেব না তাহলে আমার একটা হাট করে দেয়।
একটা তাল পাতার মতো থাকা একটা মেয়ে মানুষ ছম বল বাজায় হেঁটে বেড়াচ্ছে। তোরা তো বলিস যে ভূত নেই, ভূত রেখে আমার মাথায় ধরবে। ওরে বউ, ভূত আছে রে বউ, ভূত আছে। একটা ভূত জবের থেকে পাগলা করেছি, আমার পেছনে লেগেছে। ওই অপদেবতা এই পৃথিবীর যত ফসল সব গ্রাস করবে বসে আছে। ওরে কাটানো যাবে না। হ্যাঁ, এই বাগানে গেছে বুঝি, এত নাট্যের বাগানে গেলি পোয়াতি বউ। হ্যাঁ, নাগ হয়েছে, ছুরির নাগ হয়েছে। বলেছিস মরে যাবো? ওরে ভাষায় যদি মরতে পারি। হ্যাঁ, অমন করিস কেন রে বউ? হ্যাঁ, রয়েছে আর মান করতে হবে না। আর আমি জানি আর একটু হাত রয়েছে তো। তিনবার ঘুরে ডাকবো, যে উত্তর নেবে অমনি ডাবের মুখে চাপা দেবো। তারপর
নথিপত্র কোর্ট কাছারি সব পারে। বাবা আমাকে বাজে বাজে চুক্তি করে ছড়িয়েছে। সারা বেরো কেন বেরো ক্যারেক্টার বেরো বেরো বেরো। আরে মা ওইটা দিয়ে মা এই বাঞ্ছা কাপালির ন্যাচারাল ডেথ হবে না। ওরে ওর পেছনে মানুষ ভর করেছে। ও লাঠি দিয়ে উঠে দাঁড়িয়েছে, তারপরে ওই লাঠি চালাবে। লাঠি লাঠি লাঠি, ওর লাঠি আমি চিনি। ওকে মেরে ফেল মেরে ফেল, খতম করে দে খতম করে দে খতম। ভূত ভূত বাঁচাও বাঁচাও। পরিবারং শতং জীবতু সুখ সমৃদ্ধং ভবতু ভবতু তস্য শত্রু নিধনং ভবতু। মা মা গো, গৃহমা স্বামী সভাগিনিয়া স্বামী সর্বধর্মে অনুরাগী। কেন বাবা? বেড়ে পড়েছ মা, বেড়ে পড়েছ। গ্রহের ফের যাক, সব কেটে যাক। লোকের জন্য রাতে আমার ঘুম হয় না বাবা। দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। দুঃখিত দুঃখিত, লক্ষ্মী বাবাজি সর্বগ্রহ করে যাক। দোষ বাঁধলো, আমার কপালে যে কি আছে? মাকে ডাকো মাকে ডাকো, শ্যাময়ী মা তোমার মনোবাসনা পূর্ণ করে দেবে। দে মা, বেঁধে ছেড়ে দে, আবার সাব ডিভিশনে যেতে হবে। এনজিও বাড়িতে ইতিমে বসানো রয়েছে। কি যে কাল বলল রে বাবা, সব গভর্নমেন্ট অফিসারাই আজকাল কালী পুজো আরম্ভ করেছে। বাগান নিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম রে। কিছুই হতো না মা, কিছুই হতো না। লেখা পড়ার আগে যদি একবার আমায় ডাকতে। যাক, বেটার লেট দেন নেভার। যা করে দিয়ে গেলাম না, 7 দিনের মধ্যে বাঞ্ছা কাপালির প্রাণবায়ু ফুট করে বেরিয়ে যাবে। পুরো শয়তান নেই, যত শক্তিরই পারো বাবা। Wait and see, কত দুধে কত ঘি। কত মিনিমাম আয়োজন করেছো মা। একটা শাড়িও দিতে পারলে না। বাবা, দিনগুলো যেন ডালা ভরে সাজিয়ে দিতে পারি। দিন ঘুরলে কি আর ঘুমের প্রয়োজন আছে মা? গামছাখানা দেখছি একদম সেলোফিন পেপারের মতো। যাই মা। এই যে বাবা যাওয়ার আগে ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাও। আসো বাবা জীবন, তোমার নাম বদকা না বদকা? ওরে ও বোকা, শিগগিরি আয়। তো খেয়েছো দেখি। তোর তিনটাও কাপ দিলি রে। এই ওটা, অন্য কথা দিবি। বল না, তোর বিনতির কথা। বিনতি? তাসের বিনতি? অর্পণের বিবি। কত বললাম, সিনেমা লাইনে যাস নে। খেপে
সাহা খুব সাহা যা বৃত্তি ফুটে যা নায়িকা সিনেমার প্লেয়ার তোমার তুতে প্রেমে পড়ছে নায়িকা দেশ সাহা ও নায়িকা দেশ সাহা বৃত্তি না এক কোঠায় আছে মাঝে মাঝে বুকে কলম আছে মহাশয়ের নিবাস আমাকে চিনতে পারলেন না ঠাকুরমশাই? আমি বাঞ্ছা, আপনাদের বাঞ্ছারাম। বাঞ্ছারাম হ্যাঁ। বাঞ্ছারাম কাপালি তুমি তো বাবা মাটিতে ভর দিয়ে দিয়ে চলতে গো হ্যাঁ, এখন উঠে দাঁড়িয়েছি। কি করে যে দাঁড়ালাম আমি নিজেই ঠাউর করতে পারি না। এখন আমি কোদাল চালাই, হ্যাঁ, জল বই, গাছ পুঁতি, এখনো বাগান সাজাচ্ছ গাছ পুচ্ছ আরে ও গাছের ফল খাবে কে ফলের আশায় কি কেউ বাগান সাজায়? মাটি মাটি বলে আমারে নিষ্কাম সাজাও, তাই এটা গায়ে পাতে আগে একটা কামনার জিনিস সিলিকে কাশলেই বুঝি লজ্জা করে। এই কর্তার টাকায় শাল গায়ে দিয়ে আমার তাড়াতাড়ি বাড়িতে আসতে না বড্ড লজ্জা করে। তিনি মনে কত কষ্ট পাবেন, কিন্তু কি করবো, মানে বড্ড লোক তো। আরে এই জুতো জোড়া এটা 26 টাকা 95 পয়সা পড়েছে। প্রশ্ন করেছে আরে এই ছড়িটা দিদিমা, ও মা গো, ফেরনার যাই মা, একটা ছোট্ট বাসনা নিয়ে আসা মা। শুনলাম আপনারা নাকি সব বাসনপত্র বেঁচে দিচ্ছেন। ওই বুড়ো জমিদার বাবু এটা ওই নূপুর গড়গড়া ছিল, উনি মুখে দিয়ে গুড়ুপ গুড়ুপ করে তাবুক টানতেন। ওই গড়গড়াটার পরে আমার বড্ড বৌমা ও ওই সাহা যা উঠে যা যা উঠে যা একটু আশীর্বাদ করে যান ঠাকুর মশাই, আমি গড়গড়াটা ফাটায় করতে পারি। আর কত সর্বনাশ করবি আমার স্বামী পুত্রে? তোর হাত আমার রক্ত চুষে চুষে এভাবে ফেলে উঠবি আর কতদিন? মরতে পারো না, গলায় দড়ি জটে না, আত্মহত্যা করতে পারিস না? ও আমি তো তোমার দিকে তাকাতে পারছি না, তোমার কি হয়ে গেল গো? একটা স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, তোমার জীবন আর আমার মৃত্যু। হ্যাঁ? আপনি মরে গেলে আমার কিস্তির টাকা দেবে কে? হ্যাঁ, তোমার আগে আমি মরে গেলে চুক্তি বাতিল হয়ে যাবে আর তোমার বাগান তোমার হাতে ফিরে যাবে। আমার
আবার আমার হাতে ফিরবে। বলো বলো মায়ের পা ছুঁয়ে বলো। মা, আমি আগে তো বুঝিনি মা যে একটা প্রাণের এতটা মূল্য। বলো বলো। তোমার তোমার গোড়ালি ছুঁয়ে সংকল্প করছি মা, আমি আজ রাত্রে সুইসাইড করবো। এক মিনিট দাও, এক মিনিট দাও। এই নাও, এই নাও। করিডোর আছে, খেয়ে ফেলো। আরো এই করিডোর আমি তোমায় শুরু করলাম মা, আর আমি ভুল না করি, কিন্তু এটা কতটা খাবো? এই এতটা যাকে আমি পুরোটাই মেরে দেবো। সাবধানে তো মার নেই, কিন্তু আবার কি? যদি বিষ খেয়ে মরলে যদি কাটা ছেঁড়া করা হয়, হবে না, হবে না। বিষের কথা জানাজানি হবে না। এটা একটু দেখবেন কর্তা, এই শরীরটা না ওই কাটা ছেঁড়া সইতে পারবে না। বড্ড মায়া আমার। কাটাকাটি হওয়া মানেই তো বিষ ধরা পড়া। আর সেই ক্ষেত্রে আমার ভয় খাচ্ছে না। মাঝ রাত্রিতে খেয়ে ফেলো, ওর হতেই না হতে তোমাকে বেঁধে নিয়ে শ্মশানে কেটে পড়বো। একটু কিন্তু বুঝিয়া ছড়াতে ছড়াতে আমি কর্তা আমার গিয়েই ছড়াবো। এই বডিটাকে না ওই বাঁশে বেঁধে নিয়ে যাবে, এটা কিন্তু বোম্বাইয়ে খাট চাই। তোমার জন্য একটা বোম্বাইয়া কাঠ কবে থেকে তৈরি করে রেখেছি। বললো, কিন্তু কীর্তন হবে তো? না 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 না, কীর্তন না হলে চলবে না, সব তো আপনার চালাকি না। কিন্তু ছুঁই ছেড়ে চুক্তি বলে কথা, চুপ চলা চুপ। না বললে কি হবে? কিন্তু ছুঁই ছেড়ে চুক্তির কথা। একটু একটু কীর্তন হবে না, একটু ঘি হবে না? কি আবার কেন? আরে সবাইটা মেয়ে বিয়ে দরকারই হচ্ছে নাকি? আবার এই বাজারে ঘিটা বাদ দাও না ভাই। না 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 না, ঘি না হলে পারবে না। বডিটাকে একটু ঘি মাখাবে না? হ্যাঁ হ্যাঁ, ওই ডালটা চলবে না, দেশি ডালও চলবে না, একবারে কিন্তু গপ্প ঘেট তো দিতে হবে। আর আনা 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 আর একটা ষাঁড় কথা, শোন কেন? ষাঁড়টা গুচ্ছুকো করে দেবে, ষাঁড়ের পিছনে দাগা মেরে ওটাকে আমার নামে বিশ্বসর্গ করবে। না না গানে ঘুরে ঘুরে বেড়াবে। না না আনা ষাঁড়টা এই কথা না না আনা 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 তোমরা হাতি চেয়ে বসবে। আনা 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 বড় বেগ দিলে বধূ, বড় বেগ দিলে বধূ, নয়ন জলে বধূ ধরো ধরো মালা ধরে। হা, হা, হা। অর্ধ শেষ রজনী, ওই কুকু চাষাটার করিডোর খাবে। আমি মুক্ত হয়ে যাব, আমি
স্যাটিসফাইড হয়ে চলে যাবো। ওই ওই পোকা চাষার মাস্টার চুলের মুঠি ধরে না এমন ঠেকাবো, সারা ঠেকাতে দাদা ঠ্যাং ভেঙে দেবো। ওই তো পোকা চাষাটা করিডোরের শিশিটা হাতে নিয়েছে, ওই তো শিশির ঢাকা খুলছে, ওই তো শিশির ঢাকা খুলে করিডোর ঢালছে, ওই যে মুখ তোরা সব বাইরে থাক, লাগলে দিয়ে ডাকবো। আরে ও পদ্মরানী, আরে ও পদ্মরানী, আরে দরজা খোলো গো, বাঁশি মরা ভিতের উপরে রাখতে নেই, ভালো করে ছেড়াচ্ছ করবো, গা সারা মানুষের কবজি ডুবিয়ে খাওয়াবো। একটা ষাঁড়কে পেছনে টানা মেরে ছেড়ে দেবো। আরে ওরা ভেবেছিল উইটা বরবাদ হয়ে যাবে আর ওদের বাগান ওদের হাতে ফিরে যাবে। আর এটা নকরে নাচের প্রাণ, কচ্ছপের প্রাণ। ওরা তোরা দেখ রে, আমার বাগান তোরা দেখ, দেখ দেখ আমার বাগান গো, আমার বাগান গো, আমার বাগান গো, আমার বাগান গো। ধারে কাছে ছিলেন বুঝি, ওই নাচ বউয়ের কান্না শুনে এসেছেন না? তুমি মরনি? হ্যাঁ, ওই প্রায় মরেছিল কথা। হরিডলের শিশিটা, হ্যাঁ, ওটা খুলে মুখে ঢালতে যাবো, হ্যাঁ, এমন সময় উঠলো। উঠলো? কি উঠলো? ওই নাচ বউয়ের বেদনা উঠলো গো কর্তা, নাচ বউয়ের বেদনা। ওই যে যখন কান্নাটা শুনলে তখনই বেদনা উঠলো। তারপরে কাটা কবুতরের মতো ছটফট করতে করতে আমার হাতে এসে ছিটকে পড়লো। তারপরে হয়ে গেল। কি হয়ে গেল? ছেলে হলো গো ছেলে, নাচ বউয়ের ছেলে হলো। ওই মাঝরাতকে যখন কান্না শুনলে তখন জন্মাবার সময় পেলে না, মরবার প্রস্তুত দিয়ে না। বাড়ি নেই, ঠাই পাই কোথায়, আর একটু মধু কোথায় পাই দেখ। দেখ রে শালা, দেখ কত ভাগ্যি করে এসেছিস। কর্তা মশাই নিজে হেঁটে তোর বাড়িতে এসেছেন। কর্তা, কি তো কর্তা? এমন শুভক্ষণে এসেছেন, চলে কেন? আসুন আসুন, দাঁড়ায় বসুন, ওখানে বসুন। তাই যে আসুন, আসলে ওই ঘরের ভেতর তো অস্থির তো, আসুন বাবা। এই কর্তা, আপনার একটা সেটার কথা বলবো। আমি কিন্তু মুক্তি পারবো না কর্তা। ওই বাচ্চাটার করে না বড্ড মায়া পড়ে গেছে। আমি ওর নাড়ি কেটে ধরা গেছি, ওরে আমি ভাষায় কি করে বলতে পারি কর্তা। আমি
যাই, ওরা ওরা আমাকে ছাড়ে না। আপনার আপনার টাকা খেয়ে খেয়ে আর আমার বাঁচতে ভালো লাগে না। আমি আমি চিরটা কাল খেটে খেয়েছি কর্তা। এখন এখন আপনার এই মরা বদলের মতো রক্ত চুষে চুষে আর বাঁচতে ভালো লাগে না কর্তা। আর না, আর ভালো লাগে না। কাছে কাছে আপনারও শান্তি হোক আর আমারও মিষ্টি হোক। পাখি ঝোলা আমার ভাইয়ের নিয়ে কখন ফেলা লাগে না ভাই। দেখ কত পাখি আছে আমার বাগানে, গালে গালে উড়ে বেড়াচ্ছে। ভোরবেলা দেখবি কত আমের ফুল ধরেছে, সাদা মুক্তোর দানার মতো জাল বিছিয়ে রেখেছি। এই সব তোর সাজায় রেখেছি কর্তা, সব করে দিয়ে যাবো। একটার কথা এবার আমার যাবার বেলা আর কিছু থাকছে আর না। সাহায্য করেছে তাদের নামগুলো বলি। আচ্ছা, ছকড়ি আদিত্য চক্রবর্তী, নগরী গৌতম সহ, গুপি জয়দীপ ঘোষ, মুক্তা ব্রজ দত্ত, বদনকার দীপঙ্কর চক্রবর্তী, পুরোহিত অরুণ সরকার, নগরে গিন্নি কৃষ্ণা সরকার, পদ্ম শর্মিলা দত্ত, খোলকা খোলকা কবি মজুমদার, বাঞ্ছারাম দেব মুখার্জি, আচ্ছা লাইট শিবশঙ্কর সেনগুপ্ত, ডাক্তার গোবিন্দ মানব দান, ডাক্তার লাইট শিবশঙ্কর সেনগুপ্ত, সঙ্গে সাহায্য করেছেন অতুলেশ নন্দী, মিউজিক কৌশিক দাস, গীতা দাস, স্টেজ ম্যানেজমেন্ট বিষ্ণু মুখার্জি, তনিমা মজুমদার, মেকআপ মদন গোপালজি আর গোপা ভৌমিক আর নীলমণি চ্যাটার্জি, প্রম্পটিং জয়ন্তী রায়, বাসবী চক্রবর্তী। আর একটা কথা বলবো, আজকে নাটকে আমাদের প্রচুর নানানভাবে সাহায্য করেছে আমাদের ভাইস প্রেসিডেন্ট দীপঙ্কর চক্রবর্তী। এখানে ধন্যবাদ।